আজকে তোমাদের জীবনবিজ্ঞানের পরীক্ষা হলো, সেই পরীক্ষার আজকে কোশ্চেনটা সলভ করবো 1-2 নাম্বার। আর যে শূন্যস্থান ছিল, ট্রু ফলস ছিল, সেগুলো একটু সলভ করবো। দেখো তোমরা কে করে ঠিক করলে। আর যে তোমাদের চোখের ছবির কথা বলেছিলাম, সেই ছবিটা এসছে। আর নাইট্রোজেনের দিয়ে একটা কোশ্চেন বলছিলাম, ওটাও এসছে। আর তেমন একটা কোশ্চেন যে খুব ভালো হয়েছে তাও না, তো একটু মিলিয়ে নাও, দেখো কে কটা ঠিক করেছো। আচ্ছা, প্রথম প্রশ্ন কী ছিল? মিলার ও উডের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? এটা হবে H2S, মানে হাইড্রোজেন সালফাইড। হচ্ছে কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এই গয়েরটা হবে। ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, গয়েরটা হবে। আচ্ছা, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক? এটা হবে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌডলা মাছ। জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক, গয়েরটা। এবার বলছে নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটা হবে সিউডোমোনাস। ইতর পরাগযোগের সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? এই 1, 2, 3টে, এই 3টে সঠিক, তাই জন্য এই 3 হবে। কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয়, তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? না 50%। বড় ওয়াই ছোট ওয়াই, বড় আর ও বড় ওয়াই ছোট আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এটা হবে 2:2। নিচের কোন ক্রসটি F1 জনিত লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাতটি 1:1 হবে? এটা হবে বড়টি ছোটটি ইন্টু ছোটটি। প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয়? এটা হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এটা হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর কারক। নিচের কোন বাক্যটি সঠিক নয়? এটা হবে অ্যাড্রেনালিন হাড় উৎপাদ হ্রাস করে। বলছে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। কয়ের অপশনটা। এবার এই যে ছকটার মধ্যে দিয়েছে উদ্ভিদ কোষের মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিস, এটা হবে 2 আর 3, এটা হচ্ছে সঠিক। তাহলে এখানে সঠিক হলে এর কী হবে? না খ হবে অপশান। আর 1.15 কী হবে? ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হবে জি, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, ঘয়েরটা হবে। বিসর্দির শব্দটি বেছে নিয়ে লেখো। এটা হবে হাইপোথ্যালামাস। ঠিক আছে। সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ হচ্ছে স্নায়ুতন্ত্র তৈরি করা। নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে উপযুক্ত বসা। বলছে খণ্ডীভবন যদি স্পাইডোগাইরা হয়, তাহলে কর্কোদ্গম কী হবে? না ইস্ট অথবা হাইড্রা। যে ইস্ট লিখেছে সেটাও হবে, যে হাইড্রা লিখেছে সেটাও হবে। বড় ওয়াই ছোট আর ছোট ওয়াই বড় আর কমা বড় ওয়াই ছোট আর এবং বড় ওয়াই ছোট ওয়াই বড় আর জিনোটাইপগুলির মধ্যে কোনটি জিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণ ভিন্ন? এটা হবে তোমার ছোট ওয়াই বড় আর মানে সবুজ। বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হতে পারে? না এক্সসি। কেউ যদি এইরকম লেখো তাও হবে এক্স, এটা হবে বাহক। ঠিক আছে। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কী? না প্রাকৃতিক নির্বাচন। এটা উত্তর হবে প্রাকৃতিক নির্বাচন। আর 2.7টা কী আছে? নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে? এটা হবে তোমার সুন্দরবনের পরিবেশগত সমস্যা। JFM এর মূল ভূমিকা কি? না বন স্বাস্থ্যের উন্নতি করে। আরও আছে, তোমরা যেটা লিখেছো সেটাও হবে। ঠিক আছে। এই যে ছকটা স্তম্ভ মেলানোটা, এডিএইচটা কী হবে? না ইঙ্গয় হবে। নেফ্রনের দূরবর্তী সংবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। অ্যামাইটোসিস কী হবে? অ্যামাইটোসিস হবে ঘয়টা, ব্রেমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়া কী হবে? থ্যালাসেমিয়া অটোজমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। তারপরে হবে সমবৃত্তি অঙ্গ কী হবে? না অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যা বৃদ্ধি কী হবে? ক, মানে জলাভূমির হ্রাসপ্রাপ্তি। পক্ষী পরাগী পুষ্প, এটা হবে তোমার পলাশ। এবার বলছে সত্য আর মিথ্যা। বলছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? না বেড়ে যাবে। এটা হবে ট্রু। প্রাণী কোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। এটা হচ্ছে ঠিক।
একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট। এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো বি আর বড় বি ছোটো আর। এটা হচ্ছে ভুল। ইকুয়াসের অগ্রপথ 4টি ও পশ্চাৎপথের 3টে আঙুলের উপস্থিতি ছিল ফলস, এটাও ফলস হবে। ঠিক আছে। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা হচ্ছে ফলস, এটাও ফলস। ঠিক আছে। তারপরে হচ্ছে বিপাক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত হলে অপর হরমোনটি হলো ইনসুলিন, এটা হচ্ছে ট্রু। মানবদেহে মোট কত জোড়া কর্টিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু থাকে? কর্টিক স্নায়ু থাকে 12টি আর সুষুম্না স্নায়ু থাকে কটি? 31টি। তাহলে 12 আর 31 যোগ করলে কত হচ্ছে তোমার, এই যোগটা ভুল করে দিয়েছি, 43। তারপরে কী আছে বলছে ড্যাশ বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, এটা হচ্ছে টেলোমিয়ার। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো বড় আর। ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে, এটা হচ্ছে জাতিজনীকে। প্রাণীর বর্জ্য পদার্থ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়, এটা হচ্ছে বর্জ্য পদার্থ উত্তর। হ্যাঁ, তবে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার করা, এটা কী হবে না শিকার করা। আচ্ছা, তোমরা মিলিয়ে নিও কে কটা ঠিক করলে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। ভালো থেকো, পরের পরীক্ষা তোমাদের ভালো হোক। আর আমার ভৌত বিজ্ঞানের সাজেশন অনেকগুলোই দেওয়া আছে, তোমরা দেখে নিও, চলে আসবে।